এই দেহ নিয়ে বৃন্দাবনে যাওয়া যায় না। বৃন্দাবনে অপাকৃত মদন মোহন, তিল পরিমাণ অহংকার থাকলে সেই দেশে যাওয়া যায় না। সেই দেশে যেতে হলে বিশ্বের যত কীট পতঙ্গ পশু পাখি সবাইকে যেদিন বলবে ওই বুঝি কৃষ্ণ যায়। মহান বৈষ্ণব তিনি পাখিকে দেখতে বলতেন, প্রণাম করতেন পাখিকে। তার ভক্ত যে আছে তিনি বললেন, আপনি পাখি থেকে প্রণাম করছেন কেন? বলে পাখির মধ্যেও কৃষ্ণ আছে। একটা মানুষ যদি সকাল থেকে 200 বার যদি প্রণাম করে, আর সকলেই কি বলবে? তোমার গুরু কৃপা হোক। এখন 200 বার করে যদি দিনে গুরু কৃপা লেখা থাকে, মৃত্যুর প্রাক মুহূর্ত কতবার লেখা থাকবে? পাখিকে দেখেও প্রণাম করছে, কীটকেও দেখে প্রণাম করছে। বলো বাইরে নিত্যানন্দ, এই গানটা আমি যার কাছ থেকে পেয়েছি তিনি আমার হারমোনিয়াম মাস্টার ছিলেন, বাংলাদেশ জুড়ি ছালবন। ওনার নাম ছিল জ্যোতির্ময় সেন, যিনি 22 বছর আমার সঙ্গে হারমোনিয়াম দিয়েছিলেন। উনির গানটা আজ আমার স্মরণ হয়ে গেল বৃন্দাবনে যাওয়ার পথে। তিনি যে সুরে গাচ্ছিলেন ঠিক সুরে আমি গাব। বলো বাইরে নিত্যানন্দ, হরে শ্রীপাদ অবধূত, আরে কত দূরে আছে বৃন্দাবন, আর কত দূরে আছে বৃন্দাবন। বলো বাইরে নিত্যানন্দ, শ্রীপাদ অবধূত, আর কত দূরে আছে বৃন্দাবন, আর কত দূর আছে বৃন্দাবন। আমার অবশৈল আমার বিঘনে ত্রিভঙ্গ, অগবিহনে ত্রিভঙ্গ, কৃষ্ণ সঙ্গ দিয়ে আমায় রাখো হে জীবন। অগ কৃষ্ণ সঙ্গ দিয়ে রাখো হে জীবন, আমায় ভক্ত সঙ্গ দিয়ে তোমরা রাখো হে জীবন। অগ ভক্ত সঙ্গ বৃন্দাবনের যত তরুগুল মলথা কৃষ্ণ নামাঙ্কিত, যত ফুল পাতা বৃন্দাবনের তৃণগুল মলথা কৃষ্ণ নামাঙ্কিত, যত ফুল পাতা। আমি শুধাব কাহারে প্রাণ কৃষ্ণ কথা, আমি শুনাব
চলো আমায় আমায় যমুনার ঘাটে দিল সমীরে মধুবংশী বটে চলো আমায় যমুনার তীরে, ভগতির সমীরণে মধুবংশী ঘাটে। যদি না পাই দেখা যমুনার ঘাটে, যদি না পাই দেখা যমুনার ঘাটে, আমি কৃষ্ণ বলে প্রাণ দিব বিসর্জন। ওগো কৃষ্ণ বলে প্রাণ দিব বিসর্জন। আমি কৃষ্ণ বলে প্রাণ দিব বিসর্জন। ওগো কৃষ্ণ বলে প্রাণ দিব বিসর্জন। আমি যদি না পাই দেখা যমুনার ঘাটে, 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 কৃষ্ণ বলে প্রাণ দিব বিসর্জন। কৃষ্ণ বলে প্রাণ দিব বিসর্জন। ওরে যদি না পাই দেখা যমুনার যদি না পাই দেখা যমুনার ঘাটে, কৃষ্ণ বলে প্রাণ দিব বিসর্জন। কৃষ্ণ বলে প্রাণ দিব বিসর্জন। হরি বল মন, একবার কৃষ্ণ বল মন, ও জগবান হরি বল মন, কৃষ্ণ বল তুমি পাইয়া চরে নামের তরি যাইবাই বৃন্দাবন। ও তুমি পায়া চল নামের তরি যাইবাই বৃন্দাবন। একবার কৃষ্ণ বল মন, ও জগবান হরি বল মন, কৃষ্ণ বল ও তুমি পাইয়া চরে নামের তরি যাইবাই বৃন্দাবন। ওরে সাধন বিনা সাধ্য হরতাল আসতে মিলে না কখন, মিলে না কখন, সাধনে বিনা সাধ্য বস্তু মিলে না কখন, মিলে না কখন। দেখার মাঝে মন মানুষকে করয় অন্বেষণ। অঘরে হার মাঝে মন মানুষকে করো অন্বেষণ। একবার কৃষ্ণ বল, হরি বল কৃষ্ণ বল। আমরা বৃন্দাবনে যাব। আপনারা যারা বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবগণ বসে আছেন, সবার কাছে আমার একটা প্রার্থনা, আমরা যার গান করছি মা, এই মানুষটা হলো সরল মানুষ। সে সরল মানুষের গান আমরা করছি। বৃন্দাবনেও যেতে হবে না, আহা, বৈকুণ্ঠেও যেতে হবে না, আসল বৃন্দাবনকে ঠিক করুন। আমাদের মুখ কয়টা? আমাদের মুখ কি একটা? না, মুখ হচ্ছে দুইটা। এখানে এক দাদার প্রশংসা করে গিয়েছেন, আপনি খুব ভালো। রাস্তার পাশে গিয়ে বলছেন ও ভালো না। মুখ কয়টা হলো? সেই দুইমুখী মানুষ থেকে দূরে থাকবেন। মানুষ যে, আমার মতো মানুষ যে অনেক সময় পশুর কাজ করে, তার কারণ কি জানেন? ৮০ লক্ষ জুনি কীট পতঙ্গ পশু পাখি কুলে বৃক্ষরূপে তার জন্ম হয়েছে। এই আচরণটা মানুষ কুলে এসেও তা বলতে পারে না। এই আচরণটা তার মধ্যে কিছু থেকে যায়। এই জন্য দেখবেন কোনো মানুষ যখন ভালো কাজ করে আর খারাপ কাজ করে বলে কি,
হায় হায়, এত মানুষ ভালো মানুষ, কিন্তু পশুর একটা আচরণ করলো। আমরা 80 লক্ষ জুনি ভ্রমণ করে পেয়েছি এই সুন্দর মানব জনম, কাউকে হিংসা করার জন্য নয়, কাউকে ঠকার জন্য নয়। কৃষ্ণ বজিবার তোরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। এখন থেকে মা যার যার গুরুর চরণ বন্দনা করুন, আর আরূপে বৃন্দাবনে চলে যান। আমরা যে কীর্তন করি, কোনো সময় দেখবেন কেউ কৃষ্ণ সাজে, কেউ গোপাল সাজে, কেউ শ্রীরাম সাজে, কেউ রাজারানী সাজে। এটা মহা অপরাধ, এটা মহা অপরাধ। আপনি লীলাকে স্মরণ করবেন, আপনি লীলা হবেন না। এখন আপনি যদি কৃষ্ণ সেজে গেলেন, মহাপ্রভু যখন সন্ন্যাসী গিয়েছিলেন কি কথা বলেছিলেন? আমি সন্ন্যাসী হয়েছি, তোমরা সন্ন্যাসী হইও না। অর্থাৎ আমাকে তোমরা অনুসরণ করো। সন্ন্যাস লহিবার সময় আমার ছন্ন ছিল মন, আমার নাহি সন্ন্যাসীর প্রয়োজন, আমার প্রেম প্রয়োজন। তাই ব্রাহ্মণ্যবাদ সকলকে উজাড় করে দিয়ে ভগবান মুস্তক মুন্ডন করে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে ভক্তের চরণে গোড়াগড়ি দিতে লাগলেন। বাহ, এমন অবতার, গৌরব অবতার। আমাদের এমন এক মানুষ এলো, যে মানুষ কোনো বিচার ছিল না, যার তার চরণে গোড়াগড়ি দিয়েছিল। তার প্রমাণ নরোত্তম ঠাকুরের প্রার্থনার মধ্যে লেখা আছে, গোড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে কৃষ্ণ নাম দেন সর্বজনে। চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিলেন যাচ্ছিয়া। কোনো বিচার নাই। আমার কীর্তন জীবন করতে করতে এখন আমার মনে হচ্ছে আমি রাস্তার ড্রেন পরিষ্কার করে যেজন তাকে যেদিন আমি প্রণাম করতে পারবো, সেদিন আমার কীর্তন জীবন সার্থক হয়ে যাবে। এখানে কোনো অভিমান নাই মা, মান নাই। যাকে দেখবেন তাকেই প্রণাম করবেন। অনেকে দেখবেন কীর্তনের মধ্যে দেখি আমরা রাধা সেজে যায়, কৃষ্ণ সেজে যায়। লীলা স্মরণ করবেন, লীলা হবেন না। তাই বৈষ্ণব পদাবলী, মহাসাহিত্য, আমরা এগুলো কীর্তন কিছু কম করি কেন বাংলাদেশে জানেন? কারণ এই কথাগুলো বাংলাদেশের চরাচরিত ভক্তরা বুঝে না। কেন জানেন? আমরা 20 বছর যেটা আহার করে এসেছি এটাই আহার। এই দেখুন একটা পথ, দেখুন বৃন্দাবনের পথ। নিরমল গৌর তনু কষিত কাঞ্চন জনু, হেরোইতে মনে গেল ভূর। এখন কি বুঝলাম? নিরমল মানে নির্মল, গৌরা মানে গৌর, তনু মানে দেখো, নিরমল গৌর তনু। কষিত কাঞ্চন ঝনু, আর এই যে আপাদা মস্তক দেখছেন এটা ঝনু। আহা, 100 বার স্বর্ণকে পুড়াইলে যে সোনা বাইর হয়, তারও কিন্তু তুলনা হবে না গৌর সুন্দরের সঙ্গে। কষিত মানে কাঁদ মুক্ত করা। হেরোইতে পড়ে গেল ভূর। আমি যেই মাত্র দর্শন করলাম, তার দেহের সঙ্গে যেমনি চোখটা পড়ে গেল, ওই থেকে আমি তার হয়ে গেলাম। এই হলো তার পথ। কত সুন্দর মহাজন বৈষ্ণব পথ। আমরা এগুলো অনেক সময় বুঝি না। হ্যাঁ, আজকে আমরা সবাই বৃন্দাবনে যাব। বাহ, মানুষ বৃন্দাবনে যাব। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কে, জয় জয় নরসিংহ কে।
জয় জয় শ্রীমতী রাধা রানী কি, নিত্যানন্দ প্রভু কি, অদ্বৈত প্রভু কি, গদাধর পণ্ডিত কি, শ্রীবাসঙ্গন কি, সাধুগুরু বৈষ্ণব কি, ভক্ত বৃন্দ কি, হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ কি, বলি